ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে আজকে এই মাগফিরাতের শেষ দিবসে জুমার দিন মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তো এই উম্মতে মুহাম্মাদিকে ঝুরি ভরে দান করেছেন, বিনা হিসাবে দান করেছেন। নেওয়ার জন্য তিনি দোকান খুলে বসে আছেন, কিন্তু আমরা নিতে প্রস্তুত না। এই উম্মতে মুহাম্মাদির জন্য কত বড় সৌভাগ্য, কত বড় সুসংবাদ যে তারা অল্প অল্প আমল করবে আর তারা হাজার হাজার মাসের চাইতেও বেশি নেকি নিয়া করে ফিরবে। এই জুমার দিনে যে একটা সুবর্ণ সুযোগ, হাজার হাজার শত শত বছর ইবাদত করার সুযোগ এই জুমার দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাসসালা ওয়াগতাসালা, যে ব্যক্তি জুমার দিনে ভালো করে গোসল করবে, ভালো করে গোসল করবে, জুমার উদ্দেশ্য গোসল করা। এমনিভাবে নাম্বার 2 হলো খুব দ্রুত মসজিদে আসা, আগে আগে মসজিদে আসা। আগে মসজিদে আসলে তো জুমার দিন আগে মসজিদে আসলে তো শুধু এই ফজিলত নয়, বরঞ্চ আরও ফজিলত আছে। আল্লাহর হাবিব বলেন গেটের কাছে একজন ফেরেশতা ডায়েরি নিয়ে বসে থাকেন, জুমার জন্য যে ব্যক্তি আগে মসজিদে ঢুকলো ওই ব্যক্তির আমল নামায় একটা উট সদকা করার সওয়াব লেখা দেওয়া হয়।
আজকে ঘোড়ার গোস্তের জন্য ঢাকা থেকে গাজীপুর সফর করে আমরা বাঙালি মুসলমান ঘোড়ার গোস্ত খাওয়ার জন্য। হ্যাঁ রে, পূর্ণ উটের সবই আল্লাহ তাআলা দিতেছেন, আগে আগে মসজিদে আসো, সেটা আসে না। ঢাকা থেকে গাজীপুর যায় কিসের গোস্ত? ঘোড়ার গোস্ত। দেখছেন নি কারবারটা? আমরা বড়টা নিতে চাই না, আমরা নিতে চাই যেটা ছোট, যেটা অপবিত্র, যেটা ভালো না, নিকৃষ্ট। এই অভ্যাস হলো বনী ইসরাইলের অভ্যাস। মান্না সালু আসতো আসমান থেকে। তারা মুসা আলাইহিস সালামের কইতেছে যে না, আমরা এগুলো খাবো না। লা নাসবিরু আলা তুআমিন ওয়াহিদ, আমরা এক খাবারের উপর সন্তুষ্ট থাকবো না। ফাদউ লানা রাব্বাকা ইউখরিজ লানা মিন বাকলিহা ওয়া কিসাইহা, মুসা তোমার রবকে বলো ডাল, চাল, আলু, মূলা, গাজর, ভেন্ডি এগুলো আমরা খাবো। তো আল্লাহ তাআলা বলেছিলেন আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, নিকৃষ্ট জাতি, ভালোটা রেখা খারাপটারে বেছে নিলি। কোরআনের কথা, ভালোটারে রেখা খারাপটারে নিলি। তা আমরা উট চাই না, আমরা চাই কি? ঘোড়ার গোশত, ঠিক কিনা? এর জন্য বাড়ির কাছে মসজিদে আসতে পারি না, ঢাকা থেকে গাজীপুর যাইতে পারি। ওই যে এক লোক বাজারে গেছে আম কিনতে, কয় কত? 80 টাকা। কয় এত দাম আমের? তো যাই দিই একটু থানা লেভেলে যাই। গেছে 50 টাকাতে ভাড়া দিয়ে গেছে থানা শহরে। এক আম কত? কয় 70 টাকা। কয়তে 10 টাকাতে কমছে। এইভাবে ভাড়া দিতে 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 রাজশাহী গেছে, গিয়ে 1 কেজি আম নিয়ে আসছে 10 টাকা দিয়া। বাড়ির সামনেতে যাইতেছে, কি কয় অনেক জিতছি আজকে। 80 টাকার আম কয় টাকা দিয়ে আনছি? 10 টাকা দিয়ে। রাজশাহী যাইতে যাইতে খরচ কত? কয় 4000 টাকা। তা আমাদের আকল কাজ করে না। আল্লাহ তাআলা আকল দিয়েছিলেন, সাহাবা একরাম এই আকল খাটাইছেন। সাহাবা একরাম আকল খাটাইছেন। আল্লাহ রসুলের খেদমত করছে। রাত্রেবেলা এক সাহাবি পানি নিয়ে দিছে ইস্তেঞ্জা। আল্লাহ রসুল খুশি হয়ে বলতেছে কি চাও? সাহাবি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জান্নাতে যেতে চাই। আমরা হইলে অন্তত কইতাম ইয়া রাসূলুল্লাহ একটা মেম্বার হইতাম চাই, কোনো রকম আর কি, যদি নাও হইতে পারি একটা চেয়ারম্যান, একটা কাউন্সিলর, কিছু একটা হইতাম চাই। তো সাহাবা একরাম তারা আখিরাত বুঝছে, দুনিয়া বুঝে নাই। আর আমাদের অবস্থা কি? আল্লাহ তাআলা তো বলেছেন কোরআনের মধ্যে যে তারা দুনিয়ার বিষয়ে খুব জ্ঞানবান, কিন্তু আখিরাতের বিষয়ে শূন্য। এক সাহাবী শুনছে ঘি খাইলে মানুষ মোটা হয়। তো একখান দিয়ে ঘি খাইতেছে আর একখান দিয়ে গেটের ভিতরে হাত ডলতেছে। হাত ডলোকে শুনছি ঘি খাইলে মোটা হয়, দেখি মোটা হয়নি। দুনিয়ার বিষয়ে তারা কি পরিমাণ অজ্ঞ ছিল। আর আখিরাতের বিষয়ে আল্লাহু আকবার। আল্লাহ রসুল মেরাজে জান্নাতের মধ্যে হাঁটতেছে, বিলাল হাবশির জমিনে হাঁটতেছে, ওই বিলাল হাবশির পায়ের আওয়াজ আল্লাহ রসুল জান্নাতের মধ্যে পায়। হযরতে ওমর মদিনার মিম্বারে বৈশাখ খুতবা দিতেছে, 1200 মাইল দূরে সাহাবীদের জামাত পাহাড়ের নিচ দেওয়া যাইতেছে, ডাক দেওয়া বলতেছে এই খবরদার, পাহাড়ের ভিতর দেওয়া যায়ও না, উপরে শত্রু আছে। ওই কমান্ডারও কেমন, হজরতে সারিয়া 1200 মাইল দূর থেকে আমিরুল মুমিনের আওয়াজ শুনছে, অন্য পথ দিয়ে গেছে। তো তারা আখিরাতের বিষয়ে খুব সজাগ ছিল, দুনিয়ার বিষয় ছিল বেখবর। আর আমাদের হয়ে গেছে উল্টা, আমরা ভালোটা চাই না, খারাপটা চাই। তো আমাদের তো আল্লাহ তাআলা বেশি দিতে চান, আল্লাহ আমাদের জন্য ভালো যেটা ওইটা চান। কোরআন হাকিম আল্লাহ বলছেন তো, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, যেটা তোমাদের জন্য ভালো সহজ আল্লাহ ওটাই কামনা করেন। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, যেটা কঠিন যেটা খারাপ আল্লাহ তোমাদের জন্য সেটা কামনা করেন না। তো মসজিদে আগে আসলে একটা উটের সওয়াব পাওয়া যায়। একটা উট কত দাম, এরপরে যিনি আসবেন তার আমলনামা একটা গাভী, এরপরে যিনি আসবেন একটা বকরি, এরপরে যিনি আসবেন একটা মুরগি, এরপরে যিনি আসবেন একটা ডিমের সওয়াব। ইমাম মিম্বরে বসে যায় তো খাতা ক্লোজ, ফেরেশতারাও বসে যায়।
তো জুমার দিন আগে আগে মসজিদে আসলে শুধু যে আল্লাহ রসুল আরেক ফজিলত বলছেন এটা না, আরও বেশি ফজিলত আছে। তো আল্লাহর হাবিব বলতেছেন, মান গসসালা ওয়াগতাসালা, যে ব্যক্তি জুমার দিন খুব ভালোভাবে গোসল করবে, এমনিভাবে আগে আগে মসজিদে আসবে, তাড়াতাড়ি মসজিদে আসবে, হ্যাঁ, এমনিভাবে ওয়া মাসা ওয়ালাম ইয়ারকুব, কোনো বাহনে না চড়ে পায়ে হেঁটে মসজিদে আসবে, পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসবে, এমনিভাবে ইমামের কাছাকাছি বসবে, দানা মিনাল ইমাম, ইমামের কাছে বসবে, ইমামের কাছে বসবে, আর মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবে, কোনো কথা বলবে না। ওয়ালাম ইয়ালগু, আল্লাহর হাবিব বলেন যে কোনো অহেতুক কথাবার্তা বলবে না। এই 5টা আমল কেউ যদি করতে পারে, as-sadiqul masduqul আমিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার প্রত্যেকটা কদমে, বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা কদমের মধ্যে ইবাদতু সানা, 1 বছরের ইবাদত, দিনের বেলা ইবাদত, রাত্রিবেলা কিয়াম, আল্লাহর সামনে দণ্ডায়মান থাকা, প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছরের করে ইবাদত লিখে দেওয়া হয়। কি পরিমাণ নেকি! বাড়ি থেকে আসতে আমার যদি এরকম 1000 কদম লাগে, তো 1000 বছর ইবাদতের সওয়াব তো আমি এখানেই পেয়ে যেতেছি। আরে সবে কদর তো আমার প্রতি জুমার দিনে, সবে কদর তো বছরে একবার আসে, যে আমি 1000 মাসের সমান সওয়াব পেলাম। আর প্রত্যেক জুমার দিনে যদি আমল করতে পারি, তো প্রত্যেক জুমার দিনই আমার জন্য সবে কদর। তো এই ইয়াকিন আর এই আমল তো আমাদের মধ্যে আজ নাই, আমরা ছেড়ে দিছি এগুলা। আমরা চেষ্টা করি জুমার খুতবা যখন হবে, শেষ হয়ে যাবে, ইমাম মোটামুটি তাকবীর বলবে, এর কোনরকম একটু আগে আসলেই হয়। সপ্তাহে একটা দিন যদি কোরআন সুন্নার বাণী, আল্লাহর কালামের কথা, রসুলের সুন্নার কথা আমার ব্রেনে না যায়, আমার কলবে না যায়, আমার কানে না যায়, তো আমার ইমান তাজা থাকবে কেমনে? ইমানের জন্য চর্চা করতে হয়, সব জিনিসের জন্যই। তো ইমানের জন্যই আপনাকে প্র্যাকটিসিং মুসলিম যেটাকে বলে, আমলি মুসলিম, নাম কাওয়াস্তে তো হাজার হাজার মুসলমান আছে, কিন্তু আমলি মুসলিম কয়জন? যারা আমল করে, প্র্যাকটিস করে, এমন মুসলমান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, এমন মুসলমান আল্লাহ তাআলার কাছে প্রিয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে হায়াত কম দিয়েছেন, যাতে দুনিয়ার কষ্ট ক্লেশ আমাদের কম করতে হয়, কিন্তু এই কম হায়াতের মধ্যে এমন কিছু সময় দিয়েছেন, এ বান্দা তুমি ইবাদত করো। তো আগের জামানার মানুষ দীর্ঘ 1000 বছর বেঁচে থেকেও যেই ইবাদত করত, তোমার এই 60-70 বছর হায়াতে আমি এরকম সুযোগ তোমাকে বারবার দান করব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবা ইকরামকে বলতেছে, বনি ইসরাইল একজন আবেদ ব্যক্তি ছিল, যিনি টানা 1000 মাস পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করছেন, এর মধ্যে ঘাটটা ফিরেও দেখে নাই। তো সাহাবা ইকরাম আশ্চর্য হয়ে গেছে। অন্য বর্ণনায় এসেছে 4 জন নবীর নাম বলছে, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত হিজকিল এবং হযরত ইউসা ইবনে নুন। এই 4 জন নবী, তারা প্রত্যেকেই 1000 বছর করে, 1000 মাস করে তারা ইবাদত বন্দেগী করছেন, টানা জিহাদ করছেন আল্লাহর রাস্তায়। তো সাহাবা ইকরামের মন একটু খারাপ হয়ে গেছে যে আমরা তো এতদিন পর্যন্ত হায়াত পাই না, আমরা কীভাবে ইবাদত করব? তো হযরত জিবরাইল আমিন এই সূরাতুল কদর, এটা কোরআন হাকিমের 97 নম্বর সূরা, এই সূরা নিয়ে অবতীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, হে নবী নিশ্চয়ই আমি এই কোরআনকে কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। যেই কোরআনের কারণে আমাদের মর্যাদা, যেই কোরআনের কারণে এই উম্মতে মুহাম্মাদির দাম, এই কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, লৌহে মাহফুজ থেকে এই কোরআন
লাইলাতুল কদরে পৃথিবীর সাথে যে আসমান, প্রথম আসমান, এখানে একটা ঘর আছে যার নাম বাইতুল ইজ্জত। বাইতুল ইজ্জত এই ঘরের নাম। এই ঘরের মধ্যে নাজিল হয় কোরআন, গোটা কোরআন নাজিল হয়। এখান থেকে দীর্ঘ 23 বছরে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে নাজিল হয়েছে। তো সূচনা হয়েছিল লাইলাতুল কদরে। আল্লাহ আবার প্রশ্ন করে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি লাইলাতুল কদর কি এটা জানেন? প্রশ্ন রেখেছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, নবী গো লাইলাতুল কদর এমন এক রজনী, যেই রজনী 1000 মাস অপেক্ষা তার চাইতেও বেশি দামি। যেই মাসের মধ্যে এমন 1000 মাস, যেই মাসের মধ্যে কদর নাই, এমন 1000 মাসের চাইতেও লাইলাতুল কদর অনেক বেশি দামি, অনেক বেশি উত্তম। এই রজনীতে কেউ যদি ইবাদত করে, আল্লাহর হাবিব ঘোষণা দিচ্ছেন, মাই ইয়াকুম লাইলাতুল কদরি, যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগ্রত থাকবে, ইবাদত করবে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহর হাবিব বলেন ওই বান্দার পিছনের যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। এমন এটা হলো লাইলাতুল কদর। এবার লাইলাতুল কদরের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা নিজেই বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রজনীতে ফেরেশতা নাজিল হয় এবং রূহুল আমিন, জিবরিল আমিন, ফেরেশতাদের যিনি সর্দার, তিনিও এই রাত্রে অবতীর্ণ হন দুনিয়াতে। ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রজনীতে ফেরেশতারা সারা বছরের প্রত্যেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলা নিয়ে দুনিয়া নাজিল হয়ে যায়। সারা বছর যা হবে গুরুত্বপূর্ণ যত সিদ্ধান্ত সব নিয়ে ফেরেশতারা দুনিয়াতে নাজিল হয়। এবারের কদরে আমাদের প্রত্যাশা থাকবে যাতে এই কদরের মধ্যে আমরা দেখতে পাই যে এই বছরের মধ্যে ইসরায়েল নামক জারজ অবৈধ রাষ্ট্র দুনিয়ার মানচিত্র থেকে মুছে যায়, ঠিক কিনা? যেই রাষ্ট্র, এদের এই চুক্তি ভঙ্গ এটা নতুন কিছু নয়, এটা আল্লাহ রসুলের সাথেও তারা করেছিল। ইহুদিরা আল্লাহ রসুলের সাথে চুক্তি করেছিল তিনি যখন মদিনায় গিয়েছিলেন, কিন্তু এই চুক্তি তারা কিছুদিন পরেই ভেঙে ফেলেছে। এই চুক্তি ভঙ্গ এটা তাদের বাপদাদার ঐতিহ্য। ফিলিস্তিনি মুসলমানদের সাথে চুক্তি করে তারা রমাদান মাসে সেহরির টাইমে, সাহরের সময় তারা নির্বিচারে বোমা বর্ষণ করে শত শত নারী শিশুগুলো শহীদ করে দিচ্ছে। আমাদের এই লাইলাতুল কদরে আমরা যে দোয়া করব, এই দোয়ার মধ্যে আমরা ফিলিস্তিনি মুসলমান সহ সারা বিশ্বের মাজলুম মুসলমানদেরকে শরিক রাখব এবং যত জালেম রয়েছে, ইয়াহুদিবাদী ইসরায়েল সহ, বেঈমান আমেরিকা সহ, এদেরকে আল্লাহ তাআলা যাতে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেন, এই দোয়াটাও আমরা করব, ঠিক না? তো আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রজনীতে ফেরেশতা নাজিল হয় এবং রূহ, রূহ মানে হলো রুহুল আমিন। রুহুল আমিন এটা হলো জিবরাইল আমিনের একটা উপাধি। জিবরাইল আমিনও এই রজনীতে অবতীর্ণ হয়। আল্লাহর হাবিব বলেন, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকা, যখন লাইলাতুল কদর আরম্ভ হয়ে যায়, শুরু হয়ে যায়, জিবরাইল আমিন বিশাল বড় একটা ফেরেশতাদের দল সহ পৃথিবীতে অবতীর্ণ হয়। আর ফেরেশতাদেরকে বলে, জিবরাইল আমিন অর্ডার করে, ফেরেশতারা আজকে তোমাদের অন্য কোনো কাজ নাই, তোমরা শুধু এই রজনীতে যারা ইবাদত বন্দেগী করবে, দাঁড়িয়ে করবে, বসে করবে, শুয়ে করবে, তাদের জন্য তোমরা শুধু মাগফিরাতের দোয়া করতে থাকবা, আর তাদের দোয়ার শেষে তোমরা আমিন আমিন বলতে থাকবা। কত বড় ফজিলতের রজনী এটা! আল্লাহ তাআলা সর্বশেষ বলেন, সালামুন, এই রজনী হলো শান্তির রজনী। কিসের শান্তি? সালাম, কোনো অকল্যাণ নাই, শুধু কল্যাণ। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এটা একেবারে ফজর পর্যন্ত, অর্থাৎ সুবহে সাদিকের শুরু পর্যন্ত এই শান্তি বিরাজমান থাকে।
ভাইয়েরা আমার, লাইলাতুল কদর হলো আমাদের জীবনের টার্নিং পয়েন্ট। কোনো একটা লাইলাতুল কদর যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, কোনো একজন আল্লাহর বান্দা কিংবা বান্দি যদি লাইলাতুল কদর পেয়ে যায় আর লাইলাতুল কদরে ইবাদত বান্দিগির মাধ্যমে কাটিয়ে দিতে পারে, তার জীবনের আর কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবেন। আমরা কতই সৌভাগ্যবান, আমরা কত লাইলাতুল কদর পাচ্ছি। লাইলাতুল কদরের আগেও যেমন ছিলাম, লাইলাতুল কদরের পরেও তেমন আছি, আমার কোনো পরিবর্তন নাই। লাইলাতুল কদর পেলাম কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম, অথচ ওই শবে বরাত আসলে আমরা সারা রাত্র জেগে থাকি, বিভিন্ন কাজ করি। কিন্তু আমাদের করা উচিত লাইলাতুল কদরে। তো লাইলাতুল কদর এটা কবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রিল আওয়াখিরি মিন আশরি রমাদান। তোমরা রমাদানের শেষ দশকের বেজর রজনীর মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। শেষ দশকের বেজর রজনী, আজকে যে রজনীটা আসবে এটাই হবে শেষ দশকের প্রথম বেজর রজনী, 21তম রজনী। আমরা দুনিয়ার জন্য কত কষ্ট করতে পারি, কত কষ্ট। কারো যদি মনে করেন ভোর 4টার সময় ফ্লাইট হয়, ওই রাত্রে সে ঘুমায়, বিমানবন্দরে সে চলে যায় 12টার মধ্যে, বসে থাকে, বিভিন্নভাবে সময় কাটায়। কেন? আমার যাতে 50,000 টাকার যে টিকিটটা এটা যাতে মিস না হয়। আর এটা তো একটা কাজের জিনিস। বিশ্বকাপের টিকিট কেনার জন্য মশার কামড় খেয়ে লাইন দিয়ে দাঁড়ায় থাকে, ঠিকই বলেন? হ্যাঁ, যেটার মধ্যে না কোনো দুনিয়াবি ফায়দা, না কোনো আখিরাতের ফায়দা। এমন একটা বেহুদা কাজের জন্য আমাদের যুবকরা সারা রাত ধরে জেগে থাকতে পারে। আর এইটা তো কোনো একটা কাজ, গুনাহের জন্য সারা রাত ধরে জেগে থাকে, আছে কি নাই? সারা রাত ধরে গুনাহের জন্য জেগে থাকে। বিয়ের অনুষ্ঠানে, গায়ে হলুদের অনুষ্ঠানে সারা রাত ধরে গুনাহ কামাই করে, এজন্য খুব জাগতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু লাইলাতুল কদর, যেই রজনীতে ইবাদত করলে 86 বছর 6 মাসের চাইতেও বেশি দাম, যেই রজনীতে ইবাদত করলে পিছনের সব গুনাহ মাপ, যেই রজনীতে ইবাদত করলে জান্নাত কনফার্ম, যেই রজনীতে ইবাদত করলে আল্লাহ খুশি হয়ে যান, ওই রজনীর জন্য আমরা জাগতে পারি না। কি কপাল পরা মুসলমান আমরা! এজন্য ভাইরা আমার, সাহাবা একরামে এই রজনীগুলো তিনি আর ঘুমাইতেন না। হাদিসের মধ্যে পাওয়া যায়, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন শেষ দশক হয়ে যেত, ইযা কানাল আশরুল আওয়াখির মিন রমজান ইয়াকুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুমু আহলাহু। আল্লাহর রাসূল নিজেও জাগতেন, তার পরিবারের যারা ছিল সবাইকে তিনি এই বেজর রজনীতে জাগিয়ে রাখতেন যে কেউ ঘুমাবে না, ইবাদত বন্দেগী করো। এমনকি যখন এরকম 27তম রজনী আসতো, আল্লাহ রসুল বাচ্চা যারা ছিল তাদেরকেও তিনি জাগ্রত রাখতেন, ইবাদত বন্দেগী করার জন্য আদেশ করতেন। আজকে আমরা নিজেরাই তো ঘুমিয়ে যাই, আমাদের পরিবারের তো দূরের কথা। কি বলেন? এবার রমজান পেয়েছি, আবার আগামী বছর পাবো, এমন নিশ্চয়তা কারো আছে? কারো নেই। সুতরাং এমন তো হতে পারে যে এটাই আমার শেষ রমাদান। এই জন্যই রমাদানের শেষ দশক আসতেছে, আমরা এটাকে গুরুত্ব দেব। কি বলেন? দেব কিনা ইনশাআল্লাহ? এই রজনীতে গুরুত্ব দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করার জন্য বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর, এটাকে তোমরা তালাশ করো। অন্য হাদিসে এসেছে, আমাকে আল্লাহ তাআলা জানিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যে এই রজনী কোনটা, কিন্তু কিছুক্ষণ পরে আবার ভুলিয়ে দিয়েছেন। তবে আমার এতটুকু মনে আছে যে সেটা বেজর রজনী, এবং যেই রজনী, ওই রজনীতে আমি কাদা মাটির মধ্যে সেজদা করেছি। তো সাহাবা একরাম বলেন যে ওইবারের রমজানে লাইলাতুল কদর ছিল 23তম রজনীতে। আমরা তো 27 নিয়ে ব্যস্ত, 27 এটাকেই কনফার্ম ধরে ফেলেছি যে এটাই বুঝি এরকম লাইলাতুল কদর। এটা আসলে ঠিক নয়। তো ওই রজনীতে লাইলাতুল কদর ছিল 23 রমজান। আল্লাহ রসুল, রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, আল্লাহ রসুল নামাজ পড়েছেন সাহাবিদেরকে নিয়ে। সাহাবিরা বলে যে সকালবেলা আমরা আল্লাহ রসুলের কপালে, নাকের মধ্যে কাদামাটির চিহ্ন দেখতে পেলাম।
এজন্য লাইলাতুল কদর অন্বেষণ করা, আর এটার জন্য সবচাইতে মোক্ষম একটা সুযোগ হলো রমজানের শেষ দশকে ইতিকাফ করা। কি করা? ইতিকাফ। ইতিকাফ মানে হলো নিজেকে আবদ্ধ রাখা, নিজেকে আটকায় রাখা। সাহাবীরা তাদের যদি কোনো ভুল হয়ে যেত বড় মাপের মোটামুটি, যেমন এক সাহাবী জেহাদে যায় নাই, আল্লাহ রসুলের সাথে জেহাদে যায় নাই। কেন? গাছের খেজুর পেকে গেছে। খেজুর পাড়ার সময় তাদের তো আয়ের উৎস ছিল খেজুর, এটাই ছিল তাদের অর্থনীতি। তো এখন যদি খেজুর না পারতে পারি সারা বছর কষ্টে কাটবে। এজন্য ওই সাহাবী মুনাফিক ছিল না, হেলাল ইবনে উমাইয়া, এরকম 3 জন সাহাবীর কথা কোরআনে সূরা তাওবার মধ্যে ঘটনা এসেছে। তার মধ্যে একজন, তিনি এরকম নিজেকে মসজিদে নববীর পিলারের সাথে নিজেকে আটকায় ফেলছে, রশিদে আটকায় ফেলছে, যে যতক্ষণ না আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার আদেশ না আসে আমি নিজেকে মুক্ত করব না। এটাও একটা ইতিকাফ। তো কিছুদিন পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা এসেছে। তো ইতিকাফ এমন এক জিনিস, নিজেকে আবদ্ধ রাখা। আর পরিভাষায় বলা হয় যে রমজানের শেষ দশকে রোজা সহ মসজিদে অবস্থান করা, এটার নাম হলো ইতিকাফ। ইতিকাফ 3 প্রকার। একটা হলো ওয়াজিব, একটা কি ওয়াজিব ইতিকাফ হলো মান্যতের ইতিকাফ। কেউ যদি মান্যত করে যে আমার অমুক কাজটা যদি হয় তাহলে আমি এতদিন ইতিকাফ করব, এটা ওয়াজিব হয়ে যায় তার উপর। হ্যাঁ, ইতিকাফের জন্য শর্ত হলো তাকে রোজা রাখতে হবে, রোজা সহ মসজিদে অবস্থান করতে হবে। আর ওয়াজিবের আরেকটা প্রকার হলো কেউ যদি নফল ইতিকাফ করে, নফল ইতিকাফ অথবা সুন্নত ইতিকাফ করলো, যে আমি একদিন ইতিকাফ করব বা শেষ দশকে ইতিকাফ করব, কোনো কারণে তার ইতিকাফ যদি নষ্ট হয়ে যায় তাহলে পরবর্তীতে এই ইতিকাফ কাজা করা তার জন্য ওয়াজিব। এমনিভাবে কেউ যদি নফল নামাজে শুরু করে, যে আমি নফল নামাজ শুরু করলাম, কিন্তু কোনো কারণে নামাজটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, তাহলে এই নামাজ কিন্তু আর নফল থাকে না, এটা ওয়াজিব হয়ে যায়। বুঝাচ্ছে? নফল নামাজ শুরু করে ভেঙে দিলে এটা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। তো ওয়াজিব ইতিকাফ হলো 2 প্রকার, একটা মান্যতের, আর একটা হলো যদি নফল ইতিকাফ ছুটে যায়। আর আরেকটা হলো সুন্নতে মুআক্কাদা, যেটা আল্লাহ রসুল করতেন রমজানের শেষ দশকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যতদিন আল্লাহ রসুল জীবিত ছিলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ রসুল কোনো দিন এই ইতিকাফ ছেড়ে দেননি। প্রত্যেক বছর তিনি ইতিকাফ করতেন। একবার শুধু কোনো এক কারণে আল্লাহ রসুল ইতিকাফ করেননি, তিনি শাওয়াল মাসে 20 দিন কাজা করছে। শাওয়াল মাসে 20 দিন তিনি ইতিকাফ করছেন রোজা সহ মসজিদের মধ্যে। আল্লাহ রসুল প্রতি বছর ইতিকাফ করতেন। তাহলে কি পরিমাণ গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যা আল্লাহ রসুল কোনো দিন ছাড়েন নাই। এবং আম্মা জান আয়েশা বলে আল্লাহ রসুলের ইন্তিকালের পরে তার পরিবারের লোকেরা, তার স্ত্রীরা ইতিকাফ করতেন। যদিও মহিলারা মসজিদে না, তারা তাদের ঘরে ইতিকাফ করবে। ইতিকাফ যারা করবে তাদের জন্য 5টা ফায়দা। কয়টা? কত বড় ফায়দা! আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন আল মুতাকিফু হুয়া ইয়াতিকিফুদ দুনুব। 1 নম্বরে হলো ইতিকাফ যিনি করবেন, মুতাকিব বলা হয় তাকে। এই মুতাকিব ব্যক্তি আল্লাহ তাআলা তাকে যাবতীয় গুনাহ থেকে পবিত্র রাখবেন। আল্লাহু আকবার। সব ধরনের গুনাহ থেকে তিনি পবিত্র। হুয়া ইয়াতিকিফুজ যুনুব, গুনাহ থেকে পবিত্র। নাম্বার 2, ওয়ায়াজরি লাহু মিনাল হাসানাতি কা আমিলিল হাসানাতি কুল্লিহা। বাহিরের লোকজন যারা ইতিকাফ করে নাই, তারা যত ধরনের ইবাদত করবে তার সমপরিমাণ সওয়াব ইতিকাফকারী ব্যক্তি পেয়ে যাবে। ইতিকাফ যিনি করেন নাই, তিনি রোগী দেখতে গেল, কি বলেন, ইয়াদাতুল মারিজ, রোগী ব্যক্তি, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এটা যে কত বড় ইবাদত! আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন যিনি কোনো রোগীকে দেখতে গেলেন তিনি যেন আল্লাহর রহমতের সমুদ্রের মধ্যে অবস্থান করতেছে। তা আমি রোগী দেখতে গেলাম, ইতিকাফকারী ব্যক্তি সওয়াব পেয়ে গেল, আমার সওয়াব কমলো না, সমপরিমাণ সওয়াব পেয়ে গেল। আমি জানাজায় গেলাম, দাফনে শরীক হলাম, ইতিকাফকারী ব্যক্তি যেতে পারলো না, তিনি সওয়াব পেয়ে গেল। তাহলে বিনা পরিশ্রমে বসে বসে বোনাস। আল্লাহু আকবার। নাম্বার 3, ইতিকাফকারী ব্যক্তি সবচেয়ে বড় ফজিলত। আল্লাহর হাবিব বলেন
মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ আবআদাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। যিনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে 3টি পরীক্ষা সমান দূরত্ব সৃষ্টি করে দেন। সালাসা খানাদিক, খন্দক মানে হলো পরীক্ষা। সাহাবা ইকরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই খন্দক দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহর হাবিব বলেন, আবআদাহু মিম্মা বাইনাল খাফিকাইন, দুনিয়ার পূর্ব পশ্চিমের যত দূরত্ব, এক খন্দকের দূরত্ব এর চাইতেও বেশি। তাহলে যিনি একদিন ইতিকাফ করলেন তাকে আল্লাহ তাআলা জাহান্নাম এবং তার মাঝে 3 পরীক্ষা দূরত্ব সৃষ্টি করে দেন। আল্লাহু আকবার। তিনি জাহান্নাম থেকে মুক্ত, জাহান্নামের আযাব থেকে মুক্তির গ্যারান্টি পাওয়া যায় এই ইতিকাফের মাধ্যমে। এটা হলো 3 নম্বরের ফজিলত। কয় নম্বর গেল? 3 নম্বর না নাকি? 3 নম্বর। নাম্বার 4, আল্লাহর হাবিব বলেন, যিনি এই শেষ দশকে ইতিকাফ করলেন, মান ইতাকাফা আশরান ফি আওয়াখিরি রমাদান, যিনি এই শেষ দশকে রমাদানে ইতিকাফ করলেন, কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন, ওই ব্যক্তির আমল নামায় 2টি পূর্ণ হজ এবং 2টি পূর্ণ উমরার সওয়াব লিখে দেওয়া হয়। আমরা উমরার জন্য লাখ লাখ টাকা খরচ করে যাই, ঠিক না? হজের জন্য কত টাকা খরচ করি। যদিও সশরীরে একবার হজ করা এটা ফরজ, সশরীরে একবার হজ করা কি ফরজ, এটা যিনি সামর্থ্যবান তার জন্য। কিন্তু বারবার উমরায় যাওয়া, যদিও এটা অনেক বড় সওয়াবের কাজ, আল্লাহ রাসূল আদেশ করেছেন, কিন্তু বর্তমানে বিশ্বের যিনি যাকে ভালো স্কলার ধরা হয় মুফতি তকি উসমানী, তিনি বলেছেন যারা একবার হজ এবং একবার উমরায় গিয়েছেন দ্বিতীয়বার আর যাবেন না। কারণ এই সৌদির তাগুত সরকার আপনার আমার থেকে প্রাপ্ত টাকা দিয়ে তারা ইসলাম নিধনে কাজ করে, মুসলমানদের বিরুদ্ধে কাজ করে, আমেরিকাকে খুশি করার জন্য কাজ করে, ঠিক কিনা? এই টাকা গাজ্জার মাজলুম ফিলিস্তিনিদেরকে দেওয়ার জন্য আহ্বান তিনি করেছেন, জানিয়েছেন। তো আমি বারবার এরকম উমরায় গেলাম, বারবার হজে গেলাম, এটা আমি করতে পারি, অথচ আমার হাতে এই সময় নাই যে আমি কোনো এক রমজানের শেষ দশকে আমার মহল্লার মসজিদে আমি ইতিকাফ করে কাটিয়ে দিব। এই সময়টুকু আমার হাতে নাই। অথচ এই ইতিকাফ করলে কয় হজ? 2টি হজ। কয় উমরা? 2 উমরার সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে লিখে দিবেন। আল্লাহু আকবার। কত বড় ফায়দা, কত বড় সুযোগ। নাম্বার 5, ইতিকাফের 5টি ফজিলতের কথা বলেছিলাম। নাম্বার 5, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিশ্চিত সবে কদর পাওয়ার তৌফিক দান করবেন, ঠিক কিনা? কারণ আল্লাহর ঘর এমন এক জায়গা, এই ঘরের মধ্যে কেউ যদি চুপ করে বসেও থাকে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলার রহমত বৃষ্টির মতো ওই ব্যক্তির উপর পড়তে থাকে, বৃষ্টির মতো বর্ষণ হতে থাকে ওই ব্যক্তির। তাহলে আমি আল্লাহর ঘরে আসলাম, কোনো গুনাহ করলাম না, নামাজ পড়লাম, পারলে ইবাদত বন্দেগী করলাম, না পারলে শুয়ে বসে কাটিয়ে দিলাম, আমি নিশ্চিত আমার এই থাকাটা অবস্থানটা ইবাদতের মধ্যে হলো, আর লাইলাতুল কদর আমি পেয়ে গেলাম, লাইলাতুল কদরের ফজিলত আমি পেয়ে গেলাম। আল্লাহু আকবার। এজন্য এই যে শেষ দশক আসতেছে, আজকে বিকাল থেকে আসরের পর থেকেই বসতে হবে মাগরিবের আগে ইনশাআল্লাহ। অনেকেই হয়তো নিয়ত করেছেন এবার বিভিন্ন মসজিদে বসবেন। কে কে নিয়ত করছে দেখি, একটু হাত উঠে দেখেন দেখি। বিভিন্ন মসজিদে বসবেন। হ্যাঁ, আল্লাহু আকবার। কয়জন? হ্যাঁ, আছে কয়েকজন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, হাত নামান। এই মসজিদে কে কে বসবেন? এই মসজিদে একজন, আরেকজন, আর কোথায়? হ্যাঁ, এটা একটা কত বড় জায়গা, কত সুন্দর স্পেস। এখানে মাত্র একজন হলে তো এটা সুন্দর দেখায় না, আরও বেশি বসতে হবে, ঠিক কিনা? ইতিকাফের জন্য আমাদের সময় নাই। এই যে পাশে কবরস্থান, অনেক সময় তাকিয়ে ভাবি কত ব্যস্ত লোক এখানে শুয়ে আছে, যাদের সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো, আগ থেকেই অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল।
একবেলা ভাত ঠিক মতো খাবে এই সুযোগ তাদের ছিল না। কত ব্যস্ত মানুষ, আজকে তাদেরকে কেউ জিজ্ঞাসা করে না, ঠিক না? শুনশান নীরবভাবে শুয়ে আছে। ভাই, আপনার আমার জীবনে এমন একটা সময় অতি শীঘ্রই আসবে, আমার এই সব ব্যস্ততা শেষ হয়ে যাবে, সব ব্যস্ততা। আজকে হয়তো আমি মনে করি আমি ছাড়া অচল, কিন্তু আমি ছাড়া সব সচল, আমি অচল হয়ে যাব, ঠিক কিনা? সব সচল। চাঁদ উঠবে, সূর্য উঠবে, বাতাস প্রবাহমান থাকবে, নদীর পানি কলকল সরে চপতে শব্দ করে চলবে, কিন্তু আমি পৃথিবীতে থাকবো না। আমার অধ্যায়টা, আমার ইতিহাসটা শেষ হয়ে যাবে, বইয়ের সূচিপত্র থেকে আমার গল্পটা শেষ হয়ে যাবে। এজন্য সময় থাকতে ভাই আল্লাহর জন্য 10টা দিন দেন। রমাদানের এই শেষ দশকটা আল্লাহর ইবাদত বন্দিগিতে কাটিয়ে দেন। নিজের জীবনকে একটু বুঝতে শিখেন। পরিবার থেকে দূরে থাকার যে একটা কষ্ট, এটা আগেই বুঝেন। চিরদিনের জন্য তো চলেই যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শেষ দশকে ইবাদত বন্দিগি করা, ইতিকাফ করার তৌফিক দান করেন। আমাদের এখানে ঈদের নামাজ হবে ইনশাআল্লাহ, যেহেতু একটা বড় স্পেস, অনেকেই দূর দূরান্ত থেকে আসেন, যদিও আরেকটা জুমা আমরা পাবো। তা আমাদের এখানে ইনশাআল্লাহ ঈদের জামাত হবে সকাল 8টায়। এটা আমরা বেশি বেশি প্রচার করে দেব ইনশাআল্লাহ। যারা সুন্নত পড়ে নেই, 4 রাকাত সুন্নত নামাজ পড়ে নেই।